মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজ অফার প্রদান করতে গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য রেখেছেন, যেই বক্তব্য চাকরি প্রার্থী, বেকারত্ব, চাকরি প্রত্যাশী এবং অন্যান্য ক্ষেত্রে রাজ্যের 40 লক্ষ জনগণের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি কি বলেছেন অফার প্রদান করতে গিয়ে, এই বক্তব্য আপনাদের প্রত্যেকের শোনা উচিত। বেকারত্ব, চাকরি প্রার্থী, চাকরি প্রত্যাশী যারা অফার পেয়েছেন প্রত্যেকে শুনুন এই বক্তব্য। আগামী দিনে যারা চাকরির জন্য ওয়েট করে আছেন, কেউ মেরিট লিস্টের জন্য, কেউ অফারের জন্য, প্রত্যেকে অপেক্ষা করে আছেন, যারা ইন্টারভিউ দেবেন, প্রত্যেকের জন্য, যারা চাকরি প্রত্যাশী থেকে শুরু করে প্রত্যেকের জন্য এই বক্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ। শুনুন তিনি কি বলছেন, তারপরে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। যে 30 এপ্রিল সেখানে আরো 228 জন যে শিক্ষক তাদেরকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে এবং এতে করে 2025 সালের মানে আজকে পর্যন্ত 3554 জন এই সরকারি চাকরির নিয়োগপত্র পেয়েছেন এবং কর্মরত রয়েছেন। আমরা বারবার সেটা আমার মাননীয় চিফ হুইপ বলেছেন সেটা, যে আমাদের এখানে এখন পর্যন্ত আমাদের সরকার আসার পর যতগুলো আমরা চাকরি দিয়েছি কোথাও কিন্তু যে চ্যালেঞ্জ হয়েছে, আর চ্যালেঞ্জ যদি হয়ও সেগুলো মানে এমন ভাবে আমরা চাকরি দিয়েছি আমরা জানি সেগুলো চ্যালেঞ্জ হলেও কোনো কাজের কাজ কিছু হবে না। স্বচ্ছতার সাথে আমরা নিয়োগপত্রগুলো দিয়েছি এবং নিয়োগ করেছি। সেই কারণেই অভিযোগ বা আইন আদালত এখন পর্যন্ত কিছুই করতে পারেনি। আমাদের যেটা কমিটমেন্ট যে চাকরি প্রদান পাশাপাশি শুধু চাকরি না, কর্মসংস্থানেরও বিষয়টা আমাদের মাথায় আছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে মাননীয় চিফ হুইপ বলেছেন সেটা, যে আমাদের এখানে এখন পর্যন্ত আমাদের সরকার আসার পর যতগুলো আমরা চাকরি দিয়েছি কোথাও কিন্তু যে চ্যালেঞ্জ হয়েছে, আর চ্যালেঞ্জ যদি হয়ও সেইগুলো মানে এমন ভাবে আমরা চাকরি দিয়েছি আমরা জানি সেগুলো চ্যালেঞ্জ হলেও কোনো কাজের কাজ কিছু হবে না। স্বচ্ছতার সাথে আমরা নিয়োগপত্রগুলো দিয়েছি এবং নিয়োগ করেছি। সেই কারণেই অভিযোগ বা আইন আদালত এখন পর্যন্ত কিছুই করতে পারেনি। আমাদের যেটা কমিটমেন্ট যে চাকরি প্রদান পাশাপাশি শুধু চাকরি না, কর্মসংস্থানেরও বিষয়টা আমাদের মাথায় আছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে স্বচ্ছতা আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট। উনি এক জায়গায় বলেছেন, গত যে আমি অফার বিতরণ করেছিলাম সেখানে আমি এই কথাটা বলেছি। উনি বলছিলেন যে একজন ব্যক্তি, গরিব ঘরের এক ব্যক্তি, তার কোনো মানে সোর্স নেই, সে যখন বাড়ির থেকে বেরোয় তার মা বাবারও সেইরকম সোর্স ওনাদের নেই। তো ওই ব্যক্তি যখন বা ছেলে বা মেয়ে যখন বেরোয় সে বুঝতে পারে না কোন নেতাকে ধরবে, কোন মন্ত্রীকে ধরবে, এবং তাহলে তাদের জন্য আমাদের চিন্তা করা উচিত। পরীক্ষার মাধ্যমে তাদের চাকরি হবে এবং সেই ধারাতেই আমরা কিন্তু যে কমিটমেন্ট আমরা করছি। আমরা 2023 সালের ডিসেম্বরে জেআরবিটির মাধ্যমে গ্রুপ সি, লোয়ার ডিভিশন ক্লার্ক, এগ্রি অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে রাজ্য সরকারের প্রায় 35টি দপ্তরে 1980 জনকে নির্বাচিত করা হয়েছিল এবং সেই অনুযায়ী তাদেরকেও নিয়োগ করা হয়েছে। আপনারা যখন পিআরটিসি নিয়ে অনেক কথা হয়েছে যে পিআরটিসি আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, সেটা কি করে সম্ভব, বাইরের থেকেও এসে চাকরি নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ছেলেমেয়েরা বাইরে গিয়ে চাকরি পায় না। আমরা সাহস করে সেটা ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আমরা সেই পিআরটিসিটা বাধ্যতামূলক করলাম। তো যদিও বহু জায়গা থেকে চেষ্টা হচ্ছে, আদালতে কেসও আছে, আজকেও আমি এই বিষয়ে কথা বলবো, একটা মিটিং ডেকেছি। কিন্তু আমাদের যে ইচ্ছা যে ত্রিপুরার মানুষ, ত্রিপুরার ছেলেমেয়েরা যাতে চাকরি পায়, সেই যে আমাদের অনেকে অনেক কথা বলেছিল কিন্তু আমরা সাহস করে সেটা আমরা করেছি। এতে করে ত্রিপুরার ছেলেমেয়েরা এখন চাকরি পাচ্ছে। আমরা আউটসোর্সিং, শুধু যে সরকারি চাকরি তা নয়, আউটসোর্সিং ও যে কন্ট্রাকচুয়ালের মাধ্যমে প্রায় 5700-র উপরে আমরা এখন পর্যন্ত নিয়োগপত্র আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা পেয়েছে। এখন রাজ্যের যে কর্মসংস্থানের যে পরিবেশ, সেই পরিবেশ যে উন্নতি হয়েছে, সেই কারণে অনেক জায়গায় যে বিভিন্ন যে কর্মসংস্থানের সেই
সেই ব্যবস্থাও অনেক দ্রুত বৃদ্ধি পেয়েছে। আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজ 228 জন নতুন শিক্ষকতার যে চাকরি সেখানে অফার প্রদান করতে গিয়ে তাদের হাতে অফার তুলে দিয়েই মাননীয় মুখ্যমন্ত্রী একটি বিশেষ বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য আমরা আপনাদের শুনিয়েছি। এই বক্তব্যের মধ্যে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে আমি যে স্বচ্ছতার মাধ্যমে চাকরি দিয়েছি, 100% ট্রান্সপারেন্টের মাধ্যমে যে চাকরি হয়েছে, সেখানে চ্যালেঞ্জ, আইন, আদালত কিচ্ছু হবে না। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বচ্ছতার মধ্যে চাকরি দিয়েছেন, সেটা প্রকাশ্যে বারবার বলছেন, কিন্তু তাতেই প্রমাণ করে যে এই রাজ্যে চাকরির ক্ষেত্রে এবং আগামী দিনে যারা বেকারত্ব রয়েছেন, বর্তমানে যারা আগামী দিনে বিভিন্ন পরীক্ষা দেবেন, ইন্টারভিউ দেবেন বা বিভিন্ন জায়গায় আপনারা বলছেন, সোশ্যাল মিডিয়া আমরা দেখি যে টাকা দিয়েছি চাকরি হয়নি। এই পুলিশের যখন মেরিট লিস্ট বেরোলো সেখানেও আমরা কয়েকটা দেখেছি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেরিয়েছে, টাকা দিয়েছি চাকরি হয়নি। এই যে আপনারা বিভিন্ন জায়গায় বলেন, এটাকে আপনারা বন্ধ করুন। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যখন প্রকাশ্যে বলেন বারে বারে স্বচ্ছতার মাধ্যমে চাকরি হচ্ছে, তো সেই জায়গায় আপনি টাকা দিচ্ছেন কেন? দোষটা আপনার। এবার আপনি কারোর কাছে যেতে হবে না, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কোনো বিধায়ক, মন্ত্রী, নেতা কারোর কাছে যেতে হবে না, চাকরি হবে ঘরে বসে। কোনো পার্টি দেখবে না, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তিপ্রামথা কাউকে দেখবে না, দেখবে শুধু আপনার যোগ্যতা, আপনার মেধা, সেটাই আপনাকে চাকরিতে নিয়োগ করবে। এবং পিআরটিসি, যেটা নিয়ে কোর্টে কেস রয়েছে, পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে এবং সেই পিআরটিসি নিয়েও মাননীয় মুখ্যমন্ত্রী জরুরি মিটিং ডেকেছেন, কথা বলছেন আমাদের রাজ্যের ছেলেমেয়েরাই যেন আমাদের রাজ্যে চাকরি করতে পারে, কারণ আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বহির্রাজ্যে চাকরি পায় না, তাই বহির্রাজ্যের ছেলেমেয়েরাও আমাদের রাজ্যে চাকরি করতে পারবে না। এই যে মানবিকতা, দায়িত্বশীলতা, মাননীয় মুখ্যমন্ত্রীর যে বিশেষ পদক্ষেপ, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং তার সরকারের যে এই ঐতিহাসিক চিন্তা ভাবনা, এতেই করে আপনাকে, আমাকে, বাকি 40 লক্ষ মানুষকে এক জায়গায় একটা স্বপ্ন দেখাচ্ছে যে আপনার ছেলে, আপনার মেয়ের যদি মেধা থাকে, যোগ্যতা থাকে, প্রমাণ করতে পারে মেধা দিয়ে, তাহলে চাকরি হবেই হবে। কেউ আটকাতে পারবে না, না সিপিএম, না কংগ্রেস, না বিজেপি, না তিপ্রামথা, কেউ আটকাতে পারবে না। কোনো মন্ত্রী আটকাতে পারবে না, এমএলএ আটকাতে পারবে না। অর্থাৎ চাকরি স্বচ্ছতার মাধ্যমে হচ্ছে এবং হবে। এই যে বিষয়গুলো, এতে করে আগামী দিনের বেকারত্ব যারা আছে আপনাদের অনুপ্রাণিত হতে পারেন। যারা চিৎকার করে বলেন ওই ইন্টারভিউটা বাতিল হয়ে যাবে, ওই চাকরিটা হবে না, এই চাকরিটা শেষ, কেউ কেউ বলেন স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্সেল হয়ে গেছে, কেউ বলেন ফায়ার ব্রিগেড হবে না, কেউ বলেন যে নতুন জিআরবিটি 2 আসবে না, কেউ বলেন টিপিএসসি হবে না, ত্রিপুরা পুলিশের চাকরি আর দেবে না, বহু কথা আমরা শুনি। আমরা শুধু এতটুকু বলি, যারা বিভ্রান্ত করার আপনাদেরকে বিভ্রান্ত করবে, যারা আপনাদেরকে সত্যিকারের অর্থে আপনি ভালো কিছু করুন, আপনি ভালো কিছু আপনার দ্বারা সম্ভব সেটা যারা চায় না, আপনি তাদের থেকে দূরে থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি বারবার বলছেন চাকরি হবে স্বচ্ছতার মাধ্যমে, মেরিট লিস্ট আসবে স্বচ্ছতার মাধ্যমে, ট্রান্সপারেন্টের মাধ্যমে, আপনি চাকরি পাবেন ঘরে বসে। তাই আপনি অন্যদের কথা শোনার দরকার নেই। আমরা শুধু এইটুকু বলি, স্পেশাল এক্সিকিউটিভ হবে এবং ফায়ার ব্রিগেড, জেল পুলিশ, টেট তো হয়েছে, ফার্স্ট টেট অর্থাৎ টেট 2 হয়ে গেছে, টেট 1 4 তারিখ হবে। তো আজকে 228 জনের হাতে 2025 সালের আজকের 30শে এপ্রিল 228 জনের হাতে চাকরির অফার তুলে দিয়েছেন। দায়িত্বশীলতার সাথে কাজ করবেন তারা। 2025 আমি কেন গোল্ডেন ইয়ার বলছি, ইতিমধ্যেই 3,500-এর হাতে চাকরির অফার তুলে দেওয়া হয়েছে। নোটিফিকেশন যেগুলো 2024-25-এর ফার্স্ট উইক অবধি বেরিয়েছে, সেগুলোর অফার এবার দেওয়া হবে। আপনি অপেক্ষা করেছেন, আরও কিছুদিন অপেক্ষা আপনাকে করতেই হবে। কারণ স্বচ্ছতার ভিত্তিতে যখন চাকরি হয়, মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেন যে আইন, আদালত আপনি যেখানেই যান, কেউ চ্যালেঞ্জ করে যেখানেই যান, কোনো লাভ হবে না। কারণ আমি স্বচ্ছতার ভিত্তিতে দিয়েছি, স্বচ্ছতাই আমার বড় হাতিয়ার, বড় অস্ত্র। তাই আপনি কোর্টে যান, আদালতে যান, আইনে যান, কিচ্ছু হবে না। যারা চাকরি পেয়েছে তারা চাকরি করবে, কারোর চাকরি যাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী 100% গ্যারান্টি যেখানে দেন, সেখানে আর কি বলার থাকে? এটা তো অনুপ্রেরণার। মাননীয় মুখ্যমন্ত্রীর এই কথায় আপনি নতুন করে স্বপ্ন দেখতে পারেন যে যারা
বিগত দিনে যারা শুধুমাত্র জুতো নষ্ট করেছেন, হাঁটতে 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 টাকা নষ্ট করেছেন, তাদের জন্য তো একটা ঐতিহাসিক পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রীর। আপনার যোগ্যতা আছে, আপনার মেধা আছে, আপনি পড়াশোনা করেছেন, আপনি কেন অন্যদের হাত ধরবেন? আপনি কেন এমএলএর হাত ধরবেন? আপনি কেন মন্ত্রীর হাত ধরবেন? আপনি কেন নেতার হাত ধরবেন? আপনি কেন টাকা দেবেন? এই যে বিষয়গুলো মাননীয় মুখ্যমন্ত্রী ক্লিয়ার করে দিয়েছেন। পিআরটিসির নিয়ে আরও জোরদার মাননীয় মুখ্যমন্ত্রী জোর পদক্ষেপ নিচ্ছেন। অর্থাৎ এইসব জায়গা থেকে আপনারা উপকৃত তো হচ্ছেন, তার পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যে আমাদের 40 লক্ষ মানুষের বিশ্বাস এবং ভরসা ছিল এবং আগামী দিনেও থাকবে, সেটা আরও প্রবলভাবে প্রকাশ হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন 100% ট্রান্সপারেন্ট। এবার স্পেশাল এক্সিকিউটিভ হোক, এটা ফায়ারম্যান হোক, জেআরবিটি হোক, জেল পুলিশ হোক, এবং জেআরবিটির যারা চাকরি পেয়েছে তারা হোক, টিচার হোক, সমস্ত জায়গায় ট্রান্সপারেন্ট ছাড়া কোনো কথা নেই। যারা বলছেন চাকরি হবে না, যারা ধৈর্য হারিয়ে ফেলছেন, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা ধৈর্য ধরুন, আপনাদের সব কিছু হবে। একটু অপেক্ষা করুন। একটু অপেক্ষা করলেই দেখুন, যারা অপেক্ষা করেছে 2022-এ যারা অপেক্ষা করেছে তাদের সময় নষ্ট হয়েছে, সব ঠিক আছে, কিন্তু স্বচ্ছতার মাধ্যমে হচ্ছে। পুলিশ কনস্টেবলের হয়ে যাবে, আপনারা দেখবেন ফায়ার ব্রিগেড হবে, এবং নেক্সট আপনারা যারা চাকরির ইন্টারভিউর জন্য অপেক্ষায় আছেন, আপনারাও কিছুদিনের মধ্যে নোটিশ পাবেন। কিছুদিনের মধ্যে আপনারা জায়গা থেকে দেখবেন ফর্ম ফিল আপের জন্য নোটিশ আসবে। সেই নোটিশ অনুযায়ী আপনারা ঠিক ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেবেন, নতুন করে চাকরি পাবেন। এই স্বপ্নের অফারটা পাওয়ার জন্যই তো অপেক্ষায় থাকে সবাই। আপনারা একটু অপেক্ষা করুন, সব কিছুই হবে। আজ আমরা শুধু এইটুকু বলতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রীর কথাগুলো আপনি শুনলে আপনার মতামত আপনি কমেন্টস বক্সে জানাবেন, এবং আপনি একটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদের একটি লাইক এবং একটি শেয়ার আমাদেরকে উজ্জীবিত করে, কারণ পরবর্তী ভিডিও বানাতে আমাদেরও ভালো লাগে। এটা শুধু ফেক নয়, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যা বলছে তাই বলছি। আপনারা কমেন্টস বক্সে আমরা দেখি বহু বাজে মন্তব্য থাকে, তাতে আমাদের কিছু করার নেই। আপনার মেসেজটা অন্য কেউ দেখছে। যারা স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কথা বলেন, আপনাদেরকে ভেবে দেখুন, সমস্ত চাকরিগুলো হচ্ছে, আপনাদের এটা কেন হবে না? 100% হবে। আপনারা অপেক্ষায় থাকুন। অপেক্ষা করেছেন, আরও কিছুদিন করতেই হবে, কারণ সরকারের নির্দিষ্ট প্ল্যান, পলিসি সব কিছু রয়েছে। আপনি চাকরি পাবেন, আপনার চাকরি রেডি, আপনি পাবেন। তাই অপেক্ষায় থাকুন। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।